আসসালামু আলাইকুম। চলে আসছি আবারও নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আশা করছি আপনারা ভালো আছেন, যে যেখান থেকে আমার ভিডিওটা প্রতিনিয়ত দেখেন, আমার ইউটিউবের আপু ভাইয়ারা এবং সাধারণ দর্শক যারা আছেন, আঙ্কেল আন্টিরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে সকাল থেকে আমি ভিডিওটা শুরু করতেছি। এখন সময় 8টা। তো আজকে নাস্তা করব হচ্ছে নুডলস। সকালবেলা সবসময় রুটি খেতেও ইচ্ছা করে না আর বানাতেও ইচ্ছা করে না। তো আমি নুডলস এখানে কিছু পাস্তা দিয়ে নুডলসটা রান্না করে নিলাম। তো প্রায় হয়ে গেছে আমার নুডলস রান্না। তো এখন আমরা নাস্তা করব, আপনারা সে পর্যন্ত দেখতে থাকুন। তো অফ ক্যামেরাতে আমাদের নাস্তা খাওয়া শেষ, এর মাঝে কিছু টুকটাক কাজও শেষ। তো বাজার আনা হয়েছে, আর বাজারগুলো আনার পরে আমি প্রায় 1 ঘন্টার মতো আমি পানিতে ভিজিয়ে রাখছিলাম। ভিজিয়ে রেখে তারপরে ভালো করে কয়েকবার ধুয়ে এখন আমি আবার ভালো করে আবারও ধুয়ে নিচ্ছি পরিষ্কার পানি দিয়ে। তো আমি বাজার থেকে আনলে সবসময় সবজিগুলো আমি আগে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে ঝুড়িতে নিয়ে ফেলি, নিয়ে তারপরে শুকিয়ে গেলে আমি নর্মাল ফ্রিজে রেখে দিই। তো এখানে এক এক করে আমি সবগুলো ধুয়ে নিছি, আর কাঁচামরিচের বোটাগুলো ফেলে এগুলো ধুয়ে নিলাম। যেহেতু বাজার থেকে আনা হয়, অনেক মশা মাছি থাকে বাজারে, তারপর ধুলাবালুও পড়ে। তো এখন যদি আমি গোটা ধুয়ে ফেলি তাহলে রান্নার সময় তেমন একটা ভালো করে না ধুলেও চলে, একবার অথবা 2বার কুটার পরে ধুইলে তারপরে হয়। তো যাই হোক, আমি এগুলি সবগুলো ধুয়ে ফেলতেছি। এখানে বরবটিগুলোও ধুয়ে নিব। তো আমি এটা নিয়ে 3বার ধুইলাম এগুলা। আগে একবার পানিতে ভিজিয়ে রাখছি, তারপরে ধুয়ে আবারও আরেকবার ধুয়ে নিলাম এগুলা। তো যাই হোক, এখন আমি এগুলো সবগুলো শুকিয়ে গেলে আবার ফ্রিজে রেখে দিব। তো এখানে আমার সবজিগুলা পানি ঝরে গেছে আর একদম শুকিয়ে গেছে, দেখুন পানি নাই একটুও। তো আমি যেগুলা রান্না করব এগুলা নিয়ে নিব, আর বাকিগুলা বক্সে রেখে দিব, সবজি বক্সে। এই যে এগুলা কিছু রেখে দিছি এখানে। আর পানি থাকলে সবজি পচে যাবে, সেজন্য আমি একদম শুকিয়ে নিছি। আর প্রতিদিন বাসায় লেবু আনা হয়, তো লতিগুলোও আমি ধুয়ে ফেলছি, ধুয়ে পানি শুকিয়ে তারপর পলিথিনে ভরে রেখে দিব। এখানে কচু ছড়াও আনা হয়েছে, আর ধনিয়া পাতাগুলো আমি গোটা ধুয়ে নিছি। এখন আমি এগুলা গোড়াগুলো কেটে তারপর পাতাগুলো আমি ফ্রিজে রেখে দিব। তো এই যে আমার গোড়াগুলো নিয়ে ফেলছি, আর এইগুলো আমি ছাদে লাগিয়ে দিব। এগুলোর থেকেও অনেক সময় পাতা বের হয়, সেজন্য। তো এগুলো এখন আমি রেখে দিয়ে আমি রান্না করতে চলে যাব। আজকে পটল দিয়ে মাছ রান্না করব। তো এখানে আমি অফ ক্যামেরাতে পটল ছিলে তারপর মশলা কষিয়ে এগুলো আমি পটলগুলোও দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিলাম। এখন আমি ঝোলের পানি দিয়ে দিছি, আমি মাছ দিয়ে তারপরে পটল রান্না করব। সবসময় রেসিপি না দেখানোই ভালো, ভিডিও অনেক লম্বা হয়ে যায় তাই। আর অন্য চুলায় আমি এখানে আজকে তিতা করলা দিয়ে মুসুর ডাল ভাজি করব। এখানে পেঁয়াজ, রসুন আর হলুদ, তারপর লবণ দিয়ে দিছি। এরপর আমি মুসুর ডালগুলো ধুয়ে ভালো করে এখানে দিয়ে দিলাম। আর মুসুর ডালগুলো একটু শক্ত হলে, ভাজা হলে তারপর আমি তিতা করলাগুলো দিয়ে দিব। ডাল আর তিতা করলা একসাথে দিলে দেখা যাবে ডালটা হয়ে যাবে, সেজন্য আর তার আগে আমি একটু ডালটা ভুনে নিচ্ছি। আর অন্য পাশে আমি তরকারিতে পটলে মাছ দিয়ে এটাও আমার হয়ে গেছে। তো আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো, প্রায় হয়ে গেল তরকারিটা। আর ডালটা দেখুন একটু হয়ে গেছে। আর কে আমাদের চিটাগনিয়ার মানুষেরা ডাল দিয়ে তিতা করলা অনেক পছন্দ করে, তা আমি প্রায় সময় রান্না করি।
অবশ্যই দেখায় না ভিডিওতে, তো আজকে দেখালাম। আপনারা রান্না করে খেয়েছেন কি না জানাবেন। তা আমি এখন ভালো করে এগুলো নেড়ে তারপর আমি রান্না করে ফেলবো। তো আমি এখানে পানি দিব না, চুলা মিডিয়াম করে আমি রান্না করে নিব। এরপরে সেদিন আমি টেলারের দোকানে কয়েকটা শাড়ি দিলাম আমি 3 পিস বানানোর জন্য। তো আজকে এগুলো নিয়ে আসছি টেলারের থেকে। তো যেহেতু শাড়ি পরা হয় না, এই শাড়িগুলো তো একদম নতুন, তো ভাবলাম এগুলো দিয়ে আমি 3 পিস বানিয়ে ফেলবো। শুধু কামিজ আর ওড়না বানাইছি, আর সালোয়ারের কাপড় আমি আলাদা কিনে তারপরে এগুলোর সাথে ম্যাচিং করে টেলারে দিলাম। আর শাড়ির পাইপটা এদিকে নিচের দিক দিয়ে দিছে আর হাতেও দিল। আর আমি হাতার ডিজাইন এইটা দিছি এবার। আর আমি প্রায় সময় লং হাতা কামিজ পরি, যে এটা তো ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে তা জানি না, কিন্তু কাপড়গুলো বানানো অনেক সুন্দর হয়েছে আর কাপড়গুলো কিন্তু অনেক নতুন। এই যে এটার সাথে সালোয়ার এটা ম্যাচিং করে নিলাম। তো আমি সবসময় একটা টেলার আছে আমাদের ওখানে, ওনার কাছেই সবসময় সেলাই করা হয়, উনি অনেক ভালো সেলাই করে সেজন্য। আর এটা অনেক সুন্দর এই কামিজটা, টেলারেতে হয়তো ক্যামেরাতে হয়তো একটু দেখা যাচ্ছে, রংটা একটু হালকা দেখা যাচ্ছে সেজন্য। আর এটার সাথে সালোয়ার এটা নিলাম। আর ওড়নার পাটটাও দেখেন নিচের দিক দিয়ে দিছে। ওড়নাগুলো কিন্তু আমি অনেক বড় রাখছি, আর একটা শাড়ি দিয়ে কিন্তু 2টা কামিজ একটা ওড়না হয়। আমি একটা কামিজ আর একটা ওড়নায় শিলালাম, ওড়নাটা যেন বড় থাকে সেজন্য। আর এটা তো শাড়ির পাটটাও নিচের দিক দিয়ে দিছে। আমার কামিজগুলো কেমন হয়েছে, সুন্দর হয়েছে নাকি কি আপনারা জানাবেন। এটা তো পাড়ের গলা দিয়ে দিছে। তো যাই হোক, আমি এগুলা টেলারের কাছ থেকে আনছি, যেহেতু আমি এগুলা একটু উইল পাউডার দিয়ে তারপরে ধুয়ে ফেলবো, কারণ টেলারের কাছ থেকে আমি কাপড় আনলে এগুলো ধুয়ে নিই প্রথমে। ওরা সেলাই করে অনেক সময় নিচে পড়ে যায়, তো ধুলাবালিও তো থাকে ওইখানে। আর সালোয়ারের ডিজাইন এরকম দিছি এবার আমি, আগে তো এই ডিজাইন ছিল, তো ভাবলাম এবার আমি এগুলা সালোয়ারগুলো এইভাবে ডিজাইন দিব। আর এটার সাথে অন্য এটা। তো যাই হোক, এগুলো এখন আমি ধুতে চলে যাচ্ছি। তো আমি কাপড়গুলো ধুয়ে নিছি, এরপর আমি ছাদে চলে আসলাম, এখানে মেলে দিছি কাপড়গুলো শুকানোর জন্য। তো আমার কাপড় ধোয়া শেষ। আর আজকে বৃষ্টি পড়বে কিনা রোদ উঠবে তা জানি না। যাই হোক, কাপড় ধুয়ে দিলাম, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আকাশটাও অনেক অন্ধকার হয়ে যাচ্ছে একটু পর পর, এখন রোদ আবার এখন বৃষ্টি। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, দুপুরবেলা নিচে চলে যাব। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ, আমরা একটু বিশ্রাম করে তারপরে আবারও বিকেলবেলা ক্যামেরাটা অন করছি। আমি এখানে আজকে আলু পরোটা বানাবো। এখানে সব আয়োজন নিয়ে নিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, আর আমি আলু ভর্তাও বানিয়ে নিছি। আর আমি আটাটা মাখিয়ে নিছি, যেরকম আমরা পরোটা কাই করি, তেল, লবণ, হালকা কুসুম গরম পানি দিয়ে এরকম করে নিছি। তো আমি এখানে মোটা করে রুটি একটা বেলে নিলাম। তো এগুলোর মধ্যে আমি আলু ভর্তাগুলো দিয়ে দিচ্ছি, আর মুখটা ভালো করে বন্ধ করে দিব যেন বের হয়ে না যায় বেলার সময়। আর পরোটাগুলো একটু মোটা মোটা করে বানাতে হবে, তেমন একটা পাতলা হলে তো সবগুলা আলু বের হয়ে যাবে, কাঁচামরিচ, পেঁয়াজ সব, সেজন্য। তো আমি এগুলো একটা একটা করে সবগুলো আলু ভর্তার ভিতরে দিয়ে তারপর আমি মুখটা বন্ধ করে নিচ্ছি। তো অফ ক্যামেরাতে আমি এগুলো সবগুলো বেলে নিব এখন।
তো আমার এগুলি বেলা শেষ, কারণ দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি এগুলো আগে প্রথমে বেলে নিলাম। এরপরে চলে আসলাম রান্নাঘরে। তো আমি এগুলো হালকা একটু ছেঁকে তারপরে তেল দিয়ে আবারও আমি এগুলো লাল করে ভেজে নিব। তো আমার এখানে প্রায় ভাজা হয়ে গেছে। আর আপনাদেরকে বলে নিচ্ছি, আমার ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিবেন প্লিজ, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এখানে আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে, তো এখন শেষ পর্যায়ে এগুলা বানানো। তো যাই হোক, এখানে আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমরা বিকেলের নাস্তা করব। আজকে আলু পরোটা দিয়ে বিকেলের নাস্তা। তো নাস্তা খাওয়া শেষ, এখন বিদায় নিব। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আবারও বলছি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।